দেখো লেসন টু লেসন টু এর এই পার্ট সি পার্টে এখানে আছে এই গল্পটা এলোমেলো আছে। লেসন এই প্রথমে লাস্টের উপরেরটা আছে 1 প্যারা, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এলোমেলো আছে গল্পটা। আর দিছে তোরা রিডিং পড়ে বুঝতে পারো নাকি, সাজাতে পারো নাকি, এই জন্য দিছে। এটা হলো লেখা আছে, দেখো বই দেখো, ইউ উইল সি, তোমরা দেখতে পাবে পার্টস অফ এ স্টোরি, একটি গল্পের বিভিন্ন অংশ। পার্টস মানে কি? বিভিন্ন অংশ, যেটা টোল্ড বলা হয়েছে বাই স্প্যানিশ রাইটার, স্প্যানিশ লেখক, নাম কি? পেড্রো পাবলো কর্তৃক। পেড্রো পাবলো সার্কিস্টান। এইবার তোমরা কি করো? ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়াই বসে কাজ করো, অ্যান্ড রিকগনাইজ দেম, এবং সেগুলোকে খুঁজে বের করো টু এ কোহেসিভ টেক্সট, সামঞ্জস্যপূর্ণ প্যাসেজে, টেক্সটে। হোয়েন ইউ হ্যাভ ফিনিশড, যখন তোমাদের শেষ হয়ে যাবে, সেট এ টাইটেল অফ দ্য স্টোরি, গল্পের টাইটেল দাও। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তো দেখো এইখানে যে আগের এই কথা কম, আগে যেটা পড়লে তোমরা, এই প্যাসেজটাও ওইটার সাথে কিছুটা সম্পর্ক আছে। এই প্যাসেজটার গল্প হচ্ছে এক অদ্ভুত লোক আছে, এবারটা কারোর ভালো ব্যবহার সহ্য করতে পারে না, এবং অন্যদের সাথে ভালো ব্যবহার করবে এটাও সহ্য করতে পারে না। তাই ও একটা মেশিন আবিষ্কার করে যাতে মানুষের ভালো আচরণগুলো ওই মেশিনটা ধরে নেয়, এবং ওই আচরণ, ওই এক্সপ্রেশনগুলো থেকে যে কথা, সেই কথাগুলো বিক্রি করে টাকা ইনকাম করে, বুঝেছো? এরকম একটা গল্প। তো দেখো শেষ পর্যন্ত কী হয়। ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার ওয়াজ স্ট্রেঞ্জ ম্যান, এক অদ্ভুত মানুষ ছিল, হু ওয়াজ হাইলি বোদার্ড, যে ব্যাপকভাবে বিরক্ত ছিল। বোদার্ড মানে বিরক্ত ছিল। টু সি, দেখে, আদার্স হ্যাপিনেস, অন্যের সুখ দেখে সে খুবই বিরক্ত ছিল। তোমার বই বের করছো? তোমার এখানেই তো আছে প্যাসেজ, নাই? হিজ ওন পার্সোনাল ইন্টারেস্ট, তার নিজের, ওন মানে কি? নিজের ব্যক্তিগত আগ্রহ ওয়াজ ছিল অ্যাট এনি কস্ট, অর্থাৎ সব ক্ষেত্রে তার নিজের স্বার্থই ছিল আগে। ওয়াজ অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, ইম্পর্টেন্ট টু হিম, তার কাছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে কোনো মূল্যে তার নিজের স্বার্থই তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। নাইদার ওয়াজ হি এ পোলাইট ম্যান, না সে একজন নম্র ভদ্র মানুষ ছিল, নট ডিড হি লাইক আদার পিপুল, না সে অন্য মানুষদেরকে পছন্দ করত, টু বি পোলাইট টু ইচ আদার, ভদ্র হতে অন্যদের সাথে, পরস্পরের সাথে। অদ্ভুত মানুষ না? ইনফ্যাক্ট, মূলত, হি হেটেড এ কার্টিয়াস অ্যান্ড পোলাইট পিপুল, মূলত সে ঘৃণা করত এই ভদ্র, সভ্য এবং এই নম্র মানুষদেরকে, অ্যারাউন্ড হিম, তার আশেপাশে যারা কার্টিয়াস, অর্থাৎ মার্জিত আচরণের, অ্যান্ড পোলাইট, নম্র, তাদেরকে সে ঘৃণা করত, হেট করত। এই লোক আমাদের মধ্যে আছে, আমি বের করে দেবো না, তো বলো শেষে। অ্যান্ড দাস, এবং এভাবে করেই, হি হেটেড এ ফিউ এক্সপ্রেশন, সে ঘৃণা করত কিছু অভিব্যক্তিকেও, যেমন প্লিজ, থ্যাংক ইউ, ডোন্ট মেনশন ইট, এটসেট্রা। এই যে এক্সপ্রেশনগুলো, এগুলো সে ঘৃণা করত। কারণ এইগুলো ব্যবহার করলে কি, দিনে মানুষ যখন মানুষের সঙ্গে কথোপকথন করে, প্রয়োজনে তাকে যখন এগুলো ব্যবহার করে, তাহলে তাকে আমরা ভদ্র বলি না? কেউ তোমাকে উপকার করলে তুমি তাকে থ্যাংক ইউ বললে কি সে ভালো লাগে না তার? আর না বললে ভাই অভদ্র, ছাগলে তো কেউ কৃতজ্ঞতাবোধই নাই।
তাহলে তোমার কি ওর সাথে ওর কাছে পরে গেলে তোমাকে উপকার করবে? তাহলে তোমার দিনটা কিন্তু আর ভালো হবে না। বিষয়টা এরকম। আর এইগুলো ব্যবহার করলে মানুষের সাথে সম্পর্ক ভালো হয়, আর সম্পর্ক ভালো থাকলে সব সম্ভব। সম্ভব না? লোকের মেয়ে বের করলে সব সম্ভব, লোকের ছাগল বের করলে সব সম্ভব, তাই না? হ্যাঁ সম্ভব। জানো না পৃথিবীতে কত কিছু ঘটে। অনেক ছেলে আছে মেয়ের মার সাথে আগে প্রেম করে তারপরে মেয়ে বের করলে চলে আসে, এটাও ঘটে। ইট ডিপেন্ডস আপন রিলেশনশিপ, সম্পর্কের উপর নির্ভর করে। আবার এমনও বিষয় আছে সম্পর্ক দিয়ে তুমি তোমার ঘনিষ্ঠ আত্মীয়র থেকে একটা কিছু পাচ্ছ না, কিন্তু তার সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু বন্ধুত্ব আছে, সেই ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সে তার কারণে আমি তার থেকে একটা জিনিস আদায় করে নিতে পারবো। এটা সম্ভব। কিন্তু ইট ট্রাবলড হিম, এই যে এক্সপ্রেশনগুলো ইট মানে এইগুলো তাকে কি সমস্যা করতো। এলট অনেক। হোয়েন পিপুল অ্যারাউন্ড হিম, যখন তার চারিপাশের মানুষগুলো ওয়ার স্মাইলিং টু ইউজ দিস এক্সপ্রেশন, যখন তার চারপাশের মানুষগুলো হাসতেছিল, টু ইউজ ব্যবহার করে, দিস এক্সপ্রেশন এই অভিব্যক্তিগুলো ব্যবহার করে যখন তার চারপাশের মানুষ হাসাহাসি করতেছিল, তখন এগুলো তাকে খুব সমস্যা করতেছিল। 2 নম্বর, দ্য ম্যান কনসিডার্ড অল দিস এক্সপ্রেশন, এই লোকটি বিবেচনা করেছিল এই সমস্ত অভিব্যক্তিগুলোকে, এক্সপ্রেশনগুলোকে এক্সট্রাভ্যাগান্ট, অতিরঞ্জিত হিসাবে, বেশি বেশি। আমরা বলি না কারো আচরণে সন্তুষ্ট না, বেশি বেশি ন্যাকামো করে, তাই না? আমরা যখন ইসমাইলে এই ন্যাকামো করে, তাই না? রিপন তুমি তো জানো এটা, তাই না? তোমাদের মেয়ে কথা বলে না এরকম করে, দিস ইজ এক্সট্রাভ্যাগান্ট, ন্যাকামি। কিছু কিছু মানুষ আছে দেখবা স্বাভাবিকভাবে যে কথা বলে, সে অন্য মানুষের সামনে গেলে তার কথার মুড চেঞ্জ হয়ে যায়, ভঙ্গিমা চেঞ্জ করে। এগুলো হচ্ছে গিরগিটি, শয়তান। হ্যাঁ ছেলেউর আর মেয়েউর, ছেলেউর বইয়ের দেখতে এরকম, সোয়া ফর্সা আর মেয়ে একটু সরি মেঘ ফর্সা আর সোয়া হলো ওর মতোই। আর নাকি আবার রেকর্ড আছে, কথা যাবে না। আচ্ছা দেখো তারপর কই গেলাম। এক্সট্রাভ্যাগান্ট মানেই হচ্ছে এক্সেসিভ, অতিরিক্ত, অতিরঞ্জিত আর কি। সো সুতরাং হি টুক এ মিশন, সে তখন একটা মিশন নিল, লক্ষ্য নিল, কিসের? টু ইনভেন্ট এ ডিভাইস, টু ইনভেন্ট আবিষ্কার করার, এ ডিভাইস একটি যন্ত্র, দ্যাট যা উড স্টিল চুরি করবে, দিস পোলাইট ওয়ার্ডস এই ভদ্রচিত আচরণগুলো চুরি করবে, কেড়ে নেবে। হি ক্যালকুলেটেড টু বেনিফিটস, সে কী করলো? ক্যালকুলেট করলো, হিসাব করলো দুইটা সুবিধা। এই কাজ করাতে মানুষের কথা চুরি করলে তার দুইটা সুবিধা হবে। ফ্রম হিজ ইফোর্টস, তার এই প্রচেষ্টা থেকে, ইফোর্টস মানে প্রচেষ্টা। 1, একটা হলো পিপুল ওন্ট ইউজ দিস ওয়ার্ডস, মানুষ আর এই শব্দগুলো ব্যবহার করবে না। অ্যান্ড দাস, এভাবে করে হি উড বি রিলিভড, সে পরিত্রাণ পাবে। রিলিভড মানে পরিত্রাণ পাবে। অফ অ্যাপাথি, তার এই কষ্ট থেকে, টু পিপুলস পোলাইট বিহেভিয়ার, মানুষের এই ভদ্র আচরণের থেকে। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, এবং দ্বিতীয়টি হলো ওয়াজ আর্নিং মানি, সে টাকা উপার্জন করবে। বাই সেলিং দ্য ওয়ার্ডস, এই শব্দগুলো বিক্রি করে, যেটা স্টোলেন চুরি করা হচ্ছে, বাই দ্য মেশিনের দ্বারা, টু সামবডি এলস, অন্য কারোর থেকে, অন্য কারোর দ্বারা। তুমি পড়া দেখতেছো না কেন? ভাব হি টুক গ্রেট কশন, সে অনেক সতর্কতা অবলম্বন করলো। কশন মানে সতর্কতা। সো দ্যাট, যাতে করে নো বডি উড আন্ডারস্ট্যান্ড হিজ সিক্রেট প্ল্যান, যাতে কেউ বুঝতে না পারে তার এই গোপন পরিকল্পনা, তাই না? গোপন পরিকল্পনা। আফটার এ ফিউ মান্থস, কয়েক মাস পরে, ফিউ মান্থস হার্ড ওয়ার্ক, কয়েক মাসের কঠোর পরিশ্রমের পরে, হি সাকসিডেড, সে সফলতা অর্জন করেছিল, ইন ইনভেন্টিং আবিষ্কার করাই, দ্য মেশিন এই যন্ত্রটি, যেটা হি ডিজায়ার্ড যে আকাঙ্ক্ষা করেছিল, ফর এ লং টাইম দীর্ঘদিন ধরে, অনেক অনেক দিন ধরে সে যেটা আকাঙ্ক্ষা করেছিল।
দ্য মেশিন স্টার্টেড ওয়ার্কিং, মেশিনটি কাজ করা শুরু করলো, তাই তো, মেশিনটি কাজ করা শুরু করলো। অ্যান্ড ইট গেভ দ্য ম্যান, এবং এটা মানুষ ওই লোকটিকে দিল কমপ্লিট স্যাটিসফ্যাকশন, পরিপূর্ণ সন্তুষ্টি, পরিপূর্ণ সন্তুষ্টি দিল। কমপ্লিট মানে কি জয়া, তোমরা গোতাগতি করতেছো কে? কমপ্লিট মানে সম্পূর্ণ বা পরিপূর্ণ, আর স্যাটিসফ্যাকশন মানে সন্তুষ্টি। কি দেখো এইটি কোন টাকা আছে, ওই টাকা আছে না, এই যে ছাগল তোমার ওই দিক টাকা আছে, আঙ্গুল দাও তো কোনে পড়তেছে। পিপুল ফ্রম দেয়ার লং প্র্যাকটিস, মানুষ তাদের দীর্ঘদিনের চর্চা থেকে উড ট্রাই টু সে, বলার চেষ্টা করতো, থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ, মাই প্লেজার, ডোন্ট মেনশন ইট, এটসেট্রা। তাই তো, মানুষ এগুলো তার দীর্ঘ চর্চা থেকে এগুলো বলার চেষ্টা করতো। ধন্যবাদ আপনাকে, আপনার দয়া, আমার মাই প্লেজার, আমার খুশি বা আমার আনন্দ, আমার ভালো লাগে, এরকম। ডোন্ট মেনশন ইট, উল্লেখ করার দরকার নেই বা কিছু নয়, এরকম। কেন এগুলো মানুষ বলতো? টু টু অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করার জন্য, মূল্যায়ন করার জন্য। কাদের? আদার্স, অন্যদেরকে। অর এক্সপ্রেস গ্র্যাটিটিউড, অথবা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এক্সপ্রেস, প্রকাশ করতে, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। বাট দেয়ার টাং কুড নট প্রডিউস, কিন্তু তাদের জিহ্বা আর এই শব্দগুলো প্রডিউস করতে পারে না, তৈরি করতে পারে না, উৎপাদন করতে পারে না, তৈরি করতে পারে না দিস ওয়ার্ডস, এই শব্দগুলো। তাহলে প্রডিউস মানে কেন কি? তৈরি করা বা উৎপাদন করা বা বলতে পারা, উচ্চারণ করতে পারে না। দিস দ্য মেশিন কট দেম, মেশিন এগুলোকে ধরে ফেলে। ইট রেজাল্টেড ইন এ হিউজ চেঞ্জ, এর ফলাফলে অনেক পরিবর্তন ঘটে গেল। হিউজ চেঞ্জ, বিশাল পরিবর্তন। রেজাল্টেড ইন মানে কোনো কিছুর ফলাফলে পরিণত হওয়া। ইন পিপুলস বিহেভিয়ার, মানুষের আচরণে, অ্যান্ড অ্যাটিটিউড, মনোভাবে। গ্র্যাজুয়ালি, ক্রমশ, পিপুল বিকাম রাফ অ্যান্ড টাফ, মানুষ ক্রমশ কী হয়ে গেল? কঠিন হয়ে গেল, কর্কশ হয়ে গেল, কর্কশ এবং কঠিন হয়ে গেল। দে লস্ট দেয়ার মেন্টাল কুল, দে লস্ট, তারা হারিয়ে ফেললো, দেয়ার, তাদের, মেন্টাল, মানসিক, কুল, শান্তি। দে ওয়ার ব্লেমিং, তারা দোষারোপ করতেছিল, ইচ আদার, পরস্পরকে, অর, অথবা ফাইটিং উইথ ইচ আদার, তারা পরস্পরের সাথে মারামারি করতেছিল। মানে সবার মধ্যে আর ভালো কথা বেরোয় না, এমন সব খারাপ কথা, রুক্ষ কথা বেরোয়। আর রুক্ষ কথা বেরোলে কী হবে? মারামারি হবে, এটা স্বাভাবিক। দে বিকাম সো সেলফিশ, তারা এতই স্বার্থপর হলো, সেলফিশ মানে স্বার্থপর, দ্যাট যে দে স্টার্টেড রিফিউজিং, তারা শুরু করলো প্রত্যাখ্যান করা, কি প্রত্যাখ্যান করা? টু হেল্প আদার্স, অন্যদেরকে সাহায্য করতে। উইথাউট হ্যাভিং রিটার্ন, কোনো প্রতিদান ছাড়া কাউকে সাহায্য করাটা প্রত্যাখ্যান করা শুরু করলো। কিন্তু আগে আমরা ছোটোবেলা দেখেছি, গৃহস্থের মানুষরা আরেকজনের বল পালাতে দেয়, ধান কাটি দেয়, ঘরের ডোয়া বেঁধে দেয়, হ্যাঁ, ঘর তুলে দেয়, আবার ওর তা তৈরি করতে হলে পাশের জন্য সাহায্য করে, কোনো বিনিময় লাগতো না, টাকা পয়সা দেওয়া লাগতো না। এখন পাশের বাড়ির একটা কাজ করে দিলে টাকা দেওয়া লাগে। আইসা না, তাহলে আমরা কি এই গ্রুপে বেরিয়ে গেছি না? ঠিক আছে, তাহলে ফর দেয়ার সার্ভিস, তাদের সেবার জন্য। লাভ, রেসপেক্ট অ্যান্ড অ্যাফেকশন, ভালোবাসা, শ্রদ্ধা এবং স্নেহ। ফেলো ফিলিংস, সহমর্মিতা। বিকাম সাম আননোন ওয়ার্ডস, এগুলো অপরিচিত শব্দ হয়ে গেল, বিকেম। অ্যান্ড ইভেনচুয়ালি, এবং পরিশেষে, দে ওয়ার মিসিং ফ্রম পিপুলস প্র্যাকটিস, এই শব্দগুলো মানুষের চর্চা থেকে হারিয়েই গেল। দ্য ম্যান ওয়াজ টেরিবলি হ্যাপি, লোকটি ভয়ানকভাবে খুশি ছিল, উইথ হিজ সাকসেস, তার সাফল্যে। আচ্ছা দেখো, তাহলে বাট, কিন্তু, দ্য ম্যান ওয়াজ টেরিবলি হ্যাপি, লোকটি ভয়ানকভাবে খুশি ছিল, উইথ হিজ সাকসেস, তার সাফল্যে। বাট, কিন্তু, হি ডিড নট কাউন্ট, কিন্তু সে গুনতে পারেনি, ধরতে পারেনি। কি ধরতে পারেনি? টু লিটল গার্লস, দুইটা ছোট ছোট মেয়ের, অফ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন দুইটা মেয়ে, অর্থাৎ দুইটা প্রতিবন্ধী মেয়ের, বোবা মেয়ের কথা ও ধরতে, ওর মেশিন ধরতে পারেনি, কারণ ওরা তো শব্দ প্রডিউস করতে পারে না।
বুঝছো, ধরতে পারেনি। দে হ্যাড স্পিচ ডিফিকাল্টি, তাদের কথা বলার সমস্যা ছিল, কথায় সমস্যা ছিল। অ্যান্ড সো, এবং তাই দে ইউজ টু কমিউনিকেট, তারা যোগাযোগ করতো ইউজিং সাইন ল্যাঙ্গুয়েজ, ইশারার ভাষা, সাংকেতিক ভাষা তারা ব্যবহার করত। সিন্স দ্য মেশিন কুড নট স্টিল দ্য জেস্টার, যেহেতু দ্য মেশিন, এই যন্ত্রটি কুড নট স্টিল, চুরি করতে পারতো না, কাড়ি নিতে পারতো না, ধরতে পারতো না, জেস্টার, এই সমস্ত ইশারা ইঙ্গিতগুলো, অঙ্গভঙ্গিমাগুলো, সেহেতু দিস গার্লস কন্টিনিউড দেয়ার প্রিভিয়াস প্র্যাকটিস, এই মেয়েগুলো চালিয়ে গিয়েছিল তাদের পূর্বের এই চর্চাগুলো, অফ বিং কাইন্ড অ্যান্ড পোলাইট, দয়ালু এবং বিনয়ী হওয়ার চর্চাগুলো তারা চালিয়েই যাচ্ছিল। শীঘ্রই দে রিয়ালাইজড, তারা উপলব্ধি করলো দ্য ডিফারেন্স বিটুইন দেম অ্যান্ড দ্য আদার পিপল, শীঘ্রই তারা উপলব্ধি করলো তাদের মধ্যে এবং অন্য মানুষের মধ্যে পার্থক্যগুলো তারা উপলব্ধি করলো। হুইচ লেড দেম, যেটা তাদেরকে পরিচালিত করলো টু ইনভেস্টিগেট দ্য রিজন, এর কারণটি অনুসন্ধান করার দিকে তাদেরকে পরিচালিত করলো। রিজন মানে কারণ, আর ইনভেস্টিগেট মানে অনুসন্ধান করা, তদন্ত করা যাকে বলে। আফটার মাস টয়েল, অনেক পরিশ্রমের পর, আফটার মানে পরে, মাস মানে অনেক, টয়েল মানে পরিশ্রম, অনেক পরিশ্রমের পর, দে কুড ডিসকভার, তারা আবিষ্কার করতে পারলো দ্য উইকড ম্যান, ওই শয়তান লোকে, উইকড মানে শয়তান, দুষ্টু, ঠিক আছে। হু ওয়াজ ইন হাইড আউট, যে ছিল ইন এ হাইড আউট, একটি গোপন স্থানে, অন দ্য টপ অফ এ হিল, একটি পাহাড়ের শীর্ষবিন্দুতে, চূড়াতে, নেক্সট টু দ্য সি, সাগরের পাশে, উইথ হিজ ইনোরমাস মেশিন, তার ওই বিশাল মেশিন নিয়ে, ইনোরমাস মানে বিশাল বড়, যেটা বিজি ছিল, ব্যস্ত ছিল, ইন ক্যাপচারিং, ধরতে, পিপুলস, মানুষের, পোলাইট ওয়ার্ডস, মানুষের ভদ্রসিত শব্দগুলো, অ্যান্ড সেপারেটিং দেম, এবং সেগুলোকে আলাদা করতেছিল, ইন্টু লেটার্স, বর্ণে, শব্দকে বর্ণে ভাগ করতেছিল, আলাদা করতেছিল। দ্য গার্লস ফাউন্ড দ্য ম্যান, মেয়েগুলো লোকটিকে দেখতে পেল, খুঁজে পেল। টেকিং এ ন্যাপ, অর্থাৎ মেয়েগুলো লোকটিকে হালকা ঘুমাতে দেখতে পেল, ন্যাপ মানে ঘুমানো, টেকিং এ ন্যাপ মানে ঘুমানো, ন্যাপ মানে হালকা ঘুম, তো টেকিং এ ন্যাপ, মেয়েগুলো লোকটিকে ঘুমাতে দেখলো। হোয়েন দে ক্রিপ্ট আপ টু দ্য মেশিন, যখন তারা মেশিনের দিকে ক্রিপ্ট আপ মানে অগ্রসর হচ্ছিল, অ্যান্ড রিউইন্ড ইট, এবং এটাকে বন্ধ করতে ছিল, অর্থাৎ বন্ধ করে পুনরায় চালু করাটাকে রিউইন্ড ইট, যাতে করে পিপুল কুড গেট ব্যাক, যাতে মানুষ এটা ফিরে পেতে পারে, টু দেয়ার নর্মাল বিহেভিয়ার, তাদের স্বাভাবিক আচার আচরণ। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে মেশিন এক্সপ্লোডেড, এই যখন রিউইন্ড করছে না, তখন মেশিন হয়ে গেছে কি, বিস্ফোরণ ঘটে গেছে, স্ক্যাটারিং অল, সব শব্দ বা বর্ণগুলোকে ছড়িয়ে ছিটিয়ে বিস্ফোরণ করে গেছে, স্ক্যাটারিং মানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। ইন অল লেটার্স ইট হ্যাড গ্যাদার্ড, যেটা এই মেশিন সংগ্রহ করেছিল, জড়ো করেছিল ইনটু স্কাই, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল কোথায়, আকাশে ছড়িয়ে ছিটিয়ে গেল। আফটার সাম মোমেন্টস, কিছু মুহূর্ত পর, দ্য লেটার্স স্টার্টেড কামিং ডাউন, এই বর্ণগুলো শুরু করলো নিচের দিকে নামা, লাইক রেইন, বৃষ্টির মতো, অ্যান্ড ইন দ্য টাপ ইন দ্য সি, এবং সাগরে যায় শেষ হয়ে গেল। আফটার দ্যাট, তারপর এভরি ওয়ান বিকেম পলাইট অ্যান্ড রেসপেক্টফুল, প্রত্যেকে আবার কি হলো, ভদ্র হলো, নম্র হলো, শ্রদ্ধাশীল হলো, টু ইচ আদার, পরস্পরের সাথে, এগেইন, পুনরায়। দ্য অ্যাঙ্গার অ্যান্ড দ্য আর্গুমেন্টস স্টপ, এবং মানুষের মধ্যে থাকা অ্যাঙ্গার, ক্রোধ, অ্যান্ড আর্গুমেন্টস, বিতর্ক, স্টপ, থেমে গেল। প্রুভিং দ্যাট, প্রমাণ করে যে, গুড ম্যানার্স আর ভেরি ইউজফুল, ভালো আচরণ খুবই প্রয়োজন বা উপকারী, ফর কিপিং পিপুল টুগেদার, মানুষদেরকে একত্রে রাখার জন্য, ইন দি স্পিরিট অফ হ্যাপিনেস, মানে সুখের উদ্দীপনায় থাকতে। তাহলে এইটুকুই।